আপনি রাস্তা দিয়ে হাঁটছেন অন্ধকারের ভেতরে, ইট পাটকেলে হোঁচট খেতে পারেন কিনা, গরুর গোবরে পা পড়তে পারে কিনা, কাদা পানির মধ্যে পা পড়তে পারে কিনা? কেন? কারণ আপনি অন্ধকারে হাঁটছেন। কিন্তু আপনার হাতে যদি আমি একটা টর্চ লাইট দিই, এইবার যদি আপনি রাস্তায় হাঁটেন, তাহলে কোথায় ইট পাটকেল আছে, কোথায় কাদা পানি আছে, কোথায় গরুর গোবর আছে, আপনি দেখে কি পা ফেলতে পারবেন না? জ্ঞানটা হচ্ছে লাইটের মতো, আলোর মতো। আলো যেমন অন্ধকারকে পরিষ্কার করে আপনাকে দেখিয়ে দিচ্ছে কোথায় কি আছে, জ্ঞান আপনাকে দেখিয়ে দিবে ফিতনা কোনটা, শিরক কোনটা, তাওহীদ কোনটা, সুন্নাহ কোনটা, বিদআত কোনটা, ন্যায় কোনটা, অন্যায় কোনটা, ফিতনা কোথায় থেকে আসছে, কিভাবে নতুন নতুন ফিতনা আপনার সামনে উদ্ভাবিত হচ্ছে, আপনি বুঝতে পারবেন কিসের দ্বারা? ইলমের দ্বারা। আরবিতে একটি প্রবাদ বাক্য আছে, আল ইলমু নূরুন, জ্ঞান হলো আলো। এই জ্ঞান চর্চা যখন আমাদের অব্যাহত থাকবে, তখন আমাদের মোটামুটি দুইটি জায়গায় খুব বেশি লাভ হবে। তার একটি হচ্ছে, বই হলো মানুষের উত্তম সঙ্গী। পৃথিবীতে আপনার বন্ধু আপনার সাথে প্রতারণা করতে পারে যদি সে মানুষ বন্ধু হয়। বই যদি সঠিক বই নির্বাচন করতে পারি, বই এমন উত্তম বন্ধু যে কখনো আমার সাথে প্রতারণা করবে না, যদি সে বইটা ভালো বই হয়। সব বই নয়, কুফরি তন্ত্রমন্ত্রের বই নয়, অশ্লীলতার বই নয়, বা আমাদেরকে নাস্তিকতার দিকে ধাবিত করবে এমন কোনো বই নয়। যেই বইয়ে মানুষের জন্য নীতি নৈতিকতা, কোরআন সুন্নাহ ভিত্তিক বই পুস্তক আছে, সেই বই তার জন্য উত্তম বন্ধু, উত্তম সঙ্গী সাথী, সে তার ক্ষতি করবে না। এই বইটা যখন আমরা পড়ব, যখন আমরা কোরআন এবং সুন্নাহর কাছাকাছি আসব, যখন ইলম চর্চা করব, জ্ঞান চর্চা করব, তখন পাপ এবং নেকির কাজকে পার্থক্য করতে পারবো, ফিতনাগুলোকে ধরতে পারবো। এটা বোঝার জন্য জ্ঞান চর্চা অব্যাহত রাখতে হবে, কারণ নতুন নতুন ফিতনা আমাদের সামনে আসবে, নতুন নতুন ফিতনা। আজকে আশুরায়ে মুহররম, আশুরায়ে মুহররমের দিনে মেলা হয়, এটা আমার জানা ছিল না। এইমাত্র আপনার মসজিদে আসার সময় কারবালার মোড়ে দেখলাম মেলা হচ্ছে আজকে। তাহলে এটা একটা ফিতনা। ফিতনা কেন? আশুরায়ে মুহররম, আজকে সিয়াম রাখার দিন, একটা রোজা রাখার দিন, আপনি মেলায় বসে গেছেন বেচা কেনার জন্য। কে বলেছে আপনাকে এই দিনে মেলা করার জন্য? তাহলে ওই ফিতনাটাকে ধরতে হলে আজকের ইতিহাসটাকে কোরআন সুন্নাহ থেকে আপনাকে জানতে হবে। আপনি ফিতনা ধরবেন কি করে যদি এই জ্ঞান না থাকে? তাহলে এইভাবে প্রতিনিয়ত আপনার আমার কাছে ফিতনা চলে আসছে, তো সেই ফিতনা আমি ধরতে পারছি না, আমি নিজেই ফিতনার মধ্যে পড়ে যাব। আরবের একজন কবি বলছেন, আমি পাপ সম্পর্কে জেনেছি পাপ করার জন্য নয়, বরং পাপ যেন আমাকে ধরে না ফেলে সেটা বোঝার জন্য। তার মানে জ্ঞান আমি অর্জন করেছি কোনটা পাপ কোনটা নেকি বোঝার জন্য। এর মানে এই নয় যে আমি একটা পাপ সম্পর্কে জেনেছি আর পাপটা করে ফেলবো, এই জন্য না, বরং কোন নতুন পাপ, কোন অজানা পাপ যেন আমাকে গ্রাস করে না নেয়, ধরে না ফেলে, এটা যেন আমি বুঝতে পারি, এই জন্য আমি পাপ সম্পর্কে জেনেছি। এই কথার প্রেক্ষিতে আমি উদাহরণ দিয়ে থাকি। মনে করেন আপনার বাড়ির একজন মহিলা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চাচ্ছে, কিন্তু সে থালা বাসন মাজে না, ঘর বাড়ি ঝাড়ঝাঁটা দেয় না, বিছানা কাঁথা পরিষ্কার পরিচ্ছন্ন করে না। ও কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারবে? পরিষ্কার থাকতে হলে ময়লা ঘাটা লাগবে। যে যত বেশি পরিষ্কার থাকতে চাইবে তাকে তত বেশি ময়লায় হাত লাগাতে হবে। যদি সে পরিষ্কার থাকতে চায় তাহলে সকালে থালা বাসন মাজতে হবে, সকালে বাড়ি ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে, বিছানা কাঁথা পরিষ্কার করতে হবে, দুপুরে থালা বাসন পরিষ্কার করতে হবে, সাথে ঘর বাড়ি পরিষ্কার করতে হবে, সন্ধ্যায় করতে হবে। সারাদিনে যখন 2-3 বার সেই কাজটা করবে তখন সে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারবে। কিন্তু সে মনে করছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, কিন্তু ময়লায় হাত দেয় না। ফিতনা সম্পর্কে জানতে হবে, পাপ সম্পর্কে জানতে হবে। কেন জানবো? করার জন্য নয়, বরং তা থেকে বিরত থাকার জন্য, এবং সেই অজানা পাপ বা ফিতনা যেন আমাকে ধরে না ফেলে সেইটা বুঝার জন্য, যে এটা পাপ বা এটা ফিতনা, এটা বিশৃঙ্খলা, এটা যেন আমাকে ধরে না ফেলে, এটা বুঝার জন্য আমার পাপ সম্পর্কে জানতে হবে। তাহলে জ্ঞান চর্চা ছাড়া বিকল্প কোনো পথ আমাদের জন্য খোলা নেই। এখন একজন মানুষ জানে না, সে তো ফিতনার মধ্যে পড়তেই পারে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু একজন বিশিষ্ট সাহাবী, সহিহ মুসলিমে হাদিস আসছে, তিনি বলছেন যে সবাই এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে নেকির কাজ কোনটা, ভালো কাজ কোনটা, কল্যাণকর কাজ কোনটা, আর আমি শুধু জিজ্ঞেস করি অকল্যাণকর কাজ কোনটা, পাপের কাজ কোনটা। কেন? যাতে করে ওই অকল্যাণকর কাজ, পাপের কাজ আমাকে ধরে না ফেলে।
তাহলে আমি যখন জানবো যে এটা অকল্যাণকর কাজ, এটা পাপের কাজ, এটা খারাপ কাজ, মন্দ কাজ, তখন তো আমি বিরত থাকতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলছেন সূরা জুমারের 9 নম্বর আয়াতে, কুল, আপনি বলুন, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? জানা মানুষ আর অজানা মানুষ কখনো সমান নয়। জানা মানুষ জেনে বুঝে ভালোটা নিতে পারে, সে মন্দকে ত্যাগ করতে পারে, বর্জন করতে পারে, বিরত থাকতে পারে মন্দ থেকে। কিন্তু যে জানে না, সে না জেনেই একটা খারাপের মধ্যে ডুবে যেতে পারে। সে হয়তো ভালো মনে করে কাজটা করছে, কিন্তু আসলে এটা ভালো কাজ নয়। যেমন বিদআত, যেমন শিরক। আজকে কবর মাজারে গিয়ে মানুষ সিজদা করছে না? তাহলে যে লোকটা কবরে মাজারে গিয়ে সিজদা করলো, সিজদা তো দেওয়ার কথা ছিল আল্লাহর জন্য, সিজদা করছে সে পীরের জন্য বা কবর মাজারের জন্য। তাহলে ওর সিজদা ও ওখানে কেন করছে? ওকে এটা উপলব্ধি করেছে যে আসলে সিজদাটা আমি কোথায় দিচ্ছি, কেন দিচ্ছি? ওকে ধরে ফেলেছে, শিরক করে ফেললো। কেন? ইলম নাই, জ্ঞান নেই তাওহীদের, শিরকের কোনো জ্ঞান নেই, সুন্নাতের কোনো জ্ঞান নেই, বিদআতের কোনো জ্ঞান নেই, পাপ কি পুণ্য কি নেকির কাজ কি কোনো জ্ঞান নেই, যার কারণে সে পাপ করে ফেলছে অজ্ঞতাবশত। তাহলে ইলমের চর্চা যখন থাকবে, প্রথম লাভ হচ্ছে যে সে ইলমের দ্বারা ভালো এবং মন্দের পার্থক্যটা বুঝতে পারবে। 2 নম্বর বিষয় হচ্ছে সে যদি ইলম চর্চার মধ্যে